আমার চাচার কাছে তুমি সবই নাই, আর দুইটা হইছে, দুইটা কন্থেন হইছে, চাচা জানে আর তুমি জানো আর আল্লাহ জানে, আমরা জানি না। কথা কন, কথা কন। এই স্বামীর কাছে যে থাকে না তার চরিত্র ভালো না, ওই সবক কার কাছে দেও? কথা কন। আখেরি জামানা বলতে মানা, বলতে গেলে ধৈরা মারে রে। মারার পৃষ্ঠা উল্টে গেছে, 2000 বছর মাইর খাবা। কয় বছর? 2000 বছর মাইর খাবা। 200 বছর না, 2000 বছর। তার মানে কিয়ামত এসে যাইব। সরে উচ্চারণ করো না, সরে উচ্চারণ কইরো না। আর না, আর না, আর না। वो दिन चले गए, मोदी का दिन आखिर हो गया। কথা কর। ছোট্ট একটু পর্যালোচনা করি। আমাদের দেশের মানুষ যে কয় মমতা বন্দ্যোপাধ্যায় ভালো, তোমারে গাঁজা খাওয়াইছে, পুরান গাঁজা, ডেট নাই। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোক না, ইন্দিরা গান্ধীর লোক না। ইন্দিরা গান্ধী বাংলাদেশটার রসাতলে দিছে। অপারেশনের ডাক্তার হয়ে নারী কাটি দিয়ে দুইটা রাষ্ট্র আলাদা করে বাংলাদেশ দুর্বল করছে, যে 100 বছর পরে হলে আমরা দমন দিব। এটা ইন্দিরা গান্ধী মেন শয়তান আছিল। আর ইন্দিরা গান্ধীর যে ফলো করছে আমার দেশে, সেটা আসলে 2 নম্বর শয়তান। আমরা এতদিন কিছু কইনি, মাইর খাওয়ার ভয়ে, বেতন খাওয়ার ভয়ে। উপায় আছিল না আমাদের, জবান বন্ধ। কে লেগে কইনি? আমার জীবনের ভয় না, আমার ছেলে মেয়ে আছে, আমি যদি শেষ হয়ে যায় তাদের কি হবে? কথা কন। এখন পারলে ঠেকাও। এগুলো তো শুনতে ভালো লাগবে না তোমাদের। তোমরা কি করবা? আরে হ্যারে কইতেছি, আপনি করে না। তোমরা কি করবা জানো? শীতে শুলে তো 2 কানি খোলা থাকবো, উপরে শুলে 2 কানি খোলা থাকবো। কাম কাছে কাইতে হয় শুয়ে। এক বালিশ কানের নিচে দিও, আর একটা বালিশ কানের উপরে দিয়ে বউরে কয়ো তুই ফিরে ঠেকা এই জায়গায় বসে থাক। কথা বোঝেন নাই? যাতে কানে কিছু না ঢোকে। শুনতে তো পারবা না, শুনলে গা জ্বলবো, কারণ তোমার শরীরে তো মুসলমানের রক্ত না। ওই দলের যারা আছে এবারে ইমান যে কনে আছে আল্লাহ জানে। এতদিন তো কই নেই, ফতুয়া তো দিতে পারিনি। বাতিলের সাপোর্ট যে করে, অন্যায়ের সাপোর্ট যে করে, সে মুসলমান থাকে না। তুমি হিন্দুর সাপোর্টার আর তুই মুসলমান দাবিদার না? মসজিদে যাও, মসজিদ দুমু কালকির থেকে। তোরা ঢুকলে মসজিদ দুমু কালকির থেকে। আর তবা করে ঢোক, রাস্তা খোলা। কেউ 16 বছর কেবল কয় যে সেই ছোটকালে মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে ইলিয়াস কাঞ্চনের এক ছবি দেখছিলাম, রুবেল আর ইলিয়াস কাঞ্চন 2 ভাই। আমি উদ্ধৃতি ছাড়া কথা বলি না, আমি যা বলি দলিল দিয়ে বলি। সিনেমার কথা বললে বলি অমুক সিনেমা দেইনি, দলিল ছাড়া কথা বলি না। তে বড় ভাই পুলিশ অফিসার, ঘুষ খায় না, ছোটটা খায়। আরে আমি কবে পুলিশ মুখে আলা, আমিও বক্তা হইলাম। আর শনি চাপলো বাংলাদেশে, ও আজও বন্ধ হইল, আর রাস্তা ক্লিয়ার হইল, কিন্তু আমি তো বুড়ো হয়ে গেলাম। কথা কন না খে? যখন নতুন বক্তা হয়েছিলাম তখন না রাস্তা ক্লিয়ার হইলে কাম আছিল। তাও তো মেলাক্ষণ শয়তান করে কথা কয়ে ফেলাইলাম, আর কমু না। যা, আপনারা জানেন কয় লাভ কি? চাষিয়া কিয়ামতের আগে আইতো না। কথা বোঝেন নাই? কিয়ামতের আগে ডলার আইতেছে না, আইতে গেলে না মুতা বারুন আর মুতা সলা। সরে উচ্চারণ করে দেখ, চাপা কনে কর, চাপা কনে যায়। সরে কয়ে দেখ যে আমরা সরে আনলো। রাগ করেন? তোমার দাওয়াত দিলেও মাহফিল করতে দিতে না, তোমরাই ওয়াজ করতে বক্তার চান্স দিতে না, আর দাওয়াত না দিলে মাহফিলই বন্ধ করে দিতে। পূজার কোনো পাশ লাগে না, ওয়াজের পাশ লাগে। এটা মুসলমান প্রধানমন্ত্রী? দেশপ্রেমিক, দেশপ্রেমিকতে পালাই লিখে মরে যাবো তো দেশ। আমার কয় চট করে ঢুকে পড়বো। কে? আমার পদত্যাগ করা হয় নাই। এর আগে তো 2 বার আইছিলাম, বলছি এগুলা
বলার সুযোগ আছিল? আমার বাড়ির থেকে খালি বউ কয়, আপনি তো গরম মানুষ, ঠান্ডা কথা কয়, আমার ছোট ছোট পোলা পান, আমি কি করব? কথা তো মিথ্যা না? যারা জেলে গেছে হ্যার ফ্যামিলির কি অবস্থা হেরা জানে। কোন আলেম জিনাকার না, এই কথা মনে রাখবেন। আলেম জিনাকার না। জিনা তোরা করস, গোষ্ঠী হুদ্দা করস, বাপ বেটা এক মহিলার সাথে করস, বাপ ঢোকে বেটা বাড়ায়, এরকম আমার কাছে আছে। হ্যাঁ, আল্লাহর কথা কমে না ভাই, ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ওদের নায়িকা বলতেছেন কেন? লজ্জা লাগতেছে? আমি এর স্যার জ্যাকেট কোয়া পারি, আপনি লেগে কইনি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। রাগ করতেছেন ভাই? আল্লাহুম্মা সাল্লি আলা। যাদের কানে যাইতেছে আর কি জ্বলা জ্বলতেছে রে, জ্বলবো জ্বলবো, মরা পর্যন্ত জ্বলবো, বাঁচতে চাইলে ফিরে আয়। এ খাই না আমি, সরা, আমি গরম পানি খাই, জন্দর করে চামুনি যা করতেছি। রাজনীতির মারামারি বসকে শুরু করতেছে, চা খাবো বেটা। ফিরাউন সাজে বসছিল, হায় হায়। ফিরাউন যে পারের নিচে 3116 বছর আছিল, এই ইতিহাস জানো না তুমি? 3116 বছর ছিল ফিরাউন নীল নদের মধ্যে, 3116 বছর। আমার ভাইরা, কাজ দুইটা। কয়টা কাজ? দুই কাজ করলে আপনি আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে তো জান্নাতি। আজকে জান্নাতি কয়জনের মাথায় পাগড়ি দেওয়া হবে বলে দেবো কথাটা। কোরআনের যে হাফেজ হয় আলবত জান্নাতি, কোনো সন্দেহ নেই। কারণ কোরআন শরীফ মুখস্থ করতে এই কোরআন 2.5 থেকে 3.5 লক্ষ বার খতম হয়। একজন হাফেজের খতম কয়বার হয়? 2.5 লক্ষ অথবা 3 লক্ষ অথবা 3.5 লক্ষ বার। কোরআন শরীফ খতমের সোয়াব দিয়ে জান্নাতের কাফারা আদায় হয়ে যায় ছাত্র জীবনে। আমি হাফেজদেরকে বলি, বাবারে খালি গুনাহ থেকে বাইছো তাই তুমি জান্নাতি। তুমি একটা চলমান লাউহে মাহফুজ। একজন হাফেজ চলমান কি? লাউহে মাহফুজ। লাউহে মাহফুজের দ্বারা কোনো পাপ কাজ হতে পারে না। নিজের জীবনকে হেফাজত করবা, গুনাহ কইরো না। সবার আগে জান্নাতি দল বল নিয়ে। আপনারা সেই জান্নাতি মানুষদের সাথে থাকবেন না, পক্ষে থাকবেন না। খালি পক্ষে থাকলে হইব না নিজের বাড়ির ভিতরে বানানো লাগবো? রাহাত আসেনি রে, রাহাত রে ডাক দে। আমি কি করেছি আজকে জানেন? আমি আমার নিজের বরত্ব প্রকাশ করার জন্য না, আমি আপনাদের রুমালটা লইতে কোষ যে রুমালটা আমি দিছি ওরে, শোনেন, আমি আপনাদের জিনিসটা বোঝানোর জন্য বলতেছি। আমি বক্তা মানুষ, কিন্তু দামি রুমাল ব্যবহার করি না। কেন জানেন? আমার রুমাল থাকে না, একটু ভালো কিনলে একজন নিয়ে যায় টান দেখা, হুজুর আপনারা এটা কিনে। আমু ছেঁচড়া কম নাই, আমু 500 রুপের রুমাল কিনি না। ঠিক আছে? আরে রুমাল বছরে কিনি 25 টাকা, তাই থাকে না। দামি রুমাল কিনলে তো বোঝেন না, ওটা আরো থাকবো না। আজকে একটা রুমাল কিনছি আমি বাইতুল মোকাররম থেকে 1200 টাকা দিয়ে। এই আমার জীবনের দামি রুমাল, খুব চয়েসফুল রুমাল, আমার নিজের জন্য কিনছি। পরেও আমার খেদমত করতে আজ 3 বছর। আমার ওর জিগাইলাম তোর বাবা কি করে, ইতিহাসটা কি। ফ্যামিলির ইতিহাস শোনার পরে আর ধৈর্য ধরতে পারিনি, আমি রুমালটা বাইর করে মাথায় পাগড়ি বেঁধে দিয়েছি। আমার জন্য কিনছিলাম নিজে জীবনের প্রথম দামি রুমাল, এটা ওর মাথায় পাগড়ি বেঁধে দিয়েছি। আজকে পাগড়ি নিব, কিন্তু পাগড়ি নেওয়ার আগেই আমি ঘরের মধ্যে পাগড়ি বেঁধে দিয়েছি। কারণটা হলো একজন হাফেজের মাথা আমার এই হাতে কমপক্ষে 4000 হাফেজের মাথায় পাগড়ি দিয়েছি আমি। কমপক্ষে 4000 হাফেজের মাথায় আমি পাগড়ি পরাইছি এই 22 বছর ওয়াজের জীবনে। তো এই হাফেজগুলা এরা তো জান্নাতে যাইবই বাস্ট। ওই দিন যদি একটু মনে করে আমার হুজুর পাগড়ি পরাই দিয়েছিল, কথা কয় না, চান্স পাওয়া যাবে। কসম খুদার কোরআন টাচ এই একটা চান্সের লাগিয়ে আজকের পাগড়িটা আমি একা একা বাঁধিয়ে দিচ্ছি।
কি আপনারা থাকবেন না সাথে? এদের পিছনে 2টা টাকা ব্যয় করবেন, এই 2টা টাকাই জান্নাতের জরিয়া। এদের পিছনে 2 টাকার একটা দোয়েল মার্কা 2 টাকা দেবেন, এটাই আপনার জান্নাতের জন্য যথেষ্ট। আল্লাহ যদি কবুল করেন, আপনার নিয়ত যদি ভালো থাকে। আমার ভাইরা, আল্লাহর ওলি হওয়ার জন্য কাজ 2টা। কয়টা? 2টা। 1 নম্বর গুনাহ ছেড়ে দেওয়া, 2 নম্বর আল্লাহর ওলিদের সাথে, আল্লাহ ওলাদের সাথে, হক্কানি উলামায়ে কিরামের সাথে সম্পর্ক রাখা। আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের মুয়াজ্জিন, আপনার বাড়ির কাছে তাবলীগওয়ালা, হক্কানি পীরের মুরিদ, আলেম উলামা, পরহেজগার কেউ নাই। একজন হাজী সাহেব আছে, 5 ওয়াক্ত নামাজি। হাজিও নাই, গরিব মানুষ, মানুষের বাড়ি কামলা দিয়ে খায়, লোকটা 5 ওয়াক্ত নামাজি। এই লোকের সাথে সম্পর্ক রাখেন। কথা বোঝেন নাই? রাখবো তো ইনশাল্লাহ। কারা কারা রাখবো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে তোমার ওলিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা রে, আমি একটা আয়াতে কারিমা পড়ছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সেই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার, যেই ব্যক্তি আল্লাহকে না দেখেই বিশ্বাস করে। আমরা কি আল্লাহকে দেখছি? মুসা পয়গম্বর দেখতে চাইও দেখতে পারেন নাই। আল্লাহর কাছে দরখাস্ত করছিল, আল্লাহ আমারে দেখা দাও। কইছে না? কয় নাই? আল্লাহর ডাক দিয়ে, খোদা তোমার কণ্ঠের আওয়াজ এত সুন্দর, না জানি তোমার দেখতে কত ভালো লাগবে, একটু দেখা দাও। আল্লাহ বললেন লান তারানি, হবে না, সম্ভব না। আমার বাইরা রে, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে, আল্লাহ আমি কেমন করে দেখব? আমার কি কোনো ক্ষমতা আছে? এমন কোন অসম্ভব আছে যা তোমার কাছে সম্ভব না? তুমি তো সবকিছু পারো। আমার আল্লাহ ডাক দেখ, আমি আল্লাহ নিয়মের বাইরে কোনো কাজ করি না। আল্লাহ নিয়মের বাইরে কি করে না? কাজ করে না। আমি আপনাদের আগ্রহের জন্য, আগ্রহ তৈরি করার জন্য বলতেছি। তাছাড়া আমি এইদের যে দিছি এই জন্য বলতেছি না। দেখেন আপনি, কাশ্মীরি, ইন্ডিয়ান কাশ্মীরি রুমালের জগতে সেরা রুমাল। এই রুমালটা আমি আজকে কিনে আনছি, কিন্তু ওর সাথে কথা বলার পরে আমি ওরে মাথায় বাঁধিয়ে দিছি। আল্লাহর কসম, কোরআনটা শুধু কিয়ামতের মাঠে ও যদি বলে এই হুজুর আমার মাথায় পাগড়ি দিছিল কোরআনের মোহব্বতে। কি জান্নাতি মানুষ এগুলা। ওই যে একটা রুমাল মাথায় পাগড়ি নিব, যারা নিব এরা জান্নাতি মানুষ। চেহারা কালা, লুকমান হাকিম অর্সা কালা আছিল, বিলাল অর্সা কালা আছিল, এরা জান্নাতের ডিগ্রি নিয়ে গেছে। চকচক করলে অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড। চকচক করলে কি হয় না? শোনা হয় না। আমার ভাইরা, এখন কথা হলো যে আমার 2টা টাকাও যদি মাদ্রাসার ছাত্রদের পিছনে ব্যয় হয়, আমার জীবন সার্থক। কি হবে? ইনশাআল্লাহ হবে। আমরা সেই আল্লাহর উপর ঈমান রাখছি যারা দেখি নেই, যিনি 7 তবক আসমান জমিনের ভেতরে বাহিরে যা কিছু আছে সব তিনি বানাইছেন। কেন বানাইছেন? আমাদের নবীর খাতিরে বানাইছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী কেমন নবী, এত বড় নবী, এত মহান নবী আল্লাহ পাক আর কাউকে দেন নাই। আমাদের নবী খালি আমাদের নবী না, অতিবাহিত হয়ে যাওয়া সমস্ত নবীদেরও নবী, সমস্ত নবীদেরও নবী। আমরা আল্লাহকে বিশ্বাস করি সেই নবীর কথায়। কথা কর, কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? আমাদের নবীর উপরে। কি? মুসা আলাইহিস সালাম দেখতে চাইল, আল্লাহ বললেন হবে না, নিয়মের বাইরে আমি কোনো কাজ করি না। মুসা আলাইহিস সালামকে তোর বারে নিয়ে গেলেন 30 দিনের কথা কয়া। আল্লাহ পাক আরো টাইম বাড়ায় দিলেন, আরো 10 দিন। 40 দিন পরে কিতাব দেওয়া হলো বই আকারে। কি দেওয়া হলো? বই আকারে। প্রত্যেক নবীর কাছে রিসালা আকারে, বই আকারে, কিতাব আকারে দেওয়া হলো, লিখিত। আর আমাদের নবীকে কিতাব দেওয়া হলো না, কথা দেওয়া হলো, ভয়েস। কি দেওয়া হলো? সে ভয়েস জিবরাইলের কাছে আল্লাহ দিছেন, জিবরাইল নবীর কাছে পৌঁছাইছেন, নবী সাহাবায়ে কিরামের কাছে বলছেন, সাহাবায়ে কিরাম লিখে রাখছেন। কথা বোঝেন নাই? কোরআন কেমনে নাজিল হলো? প্রত্যেকের কাছে কিতাব নাজিল হয়েছে বই আকারে, প্রত্যেক
প্রত্যেককে আল্লাহ পাক এক নির্ধারিত জায়গায় নিয়ে কিতাব দান করেছেন। আর আমাদের নবী যেখানে জিবরাইল কিতাব নিয়ে সেখানে দৌড়াইছেন। কথা বোঝেন নাই? প্রত্যেক নবী নির্ধারিত আল্লাহ পাক যাইতে বলছেন, যেখানে নির্ধারিত মেয়াদে ইতিকাফ করছেন, নির্ধারিত মেয়াদে ধ্যান করছেন, নির্ধারিত মেয়াদে টাইম পাস করছেন। আল্লাহর নির্দিষ্ট নির্ধারিত মেয়াদ অনুযায়ী আল্লাহ পাক তাদের কিতাব দান করেছেন। আর আমাদের নবীর সাথে আল্লাহ কেমন মুআমালা করেছেন, কেমন ব্যবহার করেছেন, আমাদের নবী যেখানে গেছেন জিবরাইল কিতাব নিয়ে সেখানে গেছেন। আহা, কি দামি নবী রে আমার বাইরের নবী মক্কায়, জিবরাইল ওহী নিয়ে মক্কায়, নবী মদিনায়, জিবরাইল ওহী নিয়ে মদিনায়। নবী মাঠে, জিবরাইল মাঠে, নবী ঘাটে, জিবরাইল ঘাটে, নবী বাজারে, জিবরাইল বাজারে, নবী মসজিদে, জিবরাইল মসজিদে, নবী হাটে, জিবরাইল হাঁটার সাথে সাথে কিতাব নিয়ে রেডি। কথা কর। এমন কি নবী খাদিজার বিছানায় জিবরাইল ওই জায়গায় কিতাব নাজিল করেছেন। নবী আয়েশার বিছানায় ওই জায়গায় কিতাব নাজিল হয়েছে। নবী যে জায়গায় জিবরাইল ওহী নিয়ে গেছেন সেই জায়গায় নবী দৌড়ান নাই, জিবরাইল দৌড়াইছে। কি বোঝা যায়? ছোটখাটো নবী। আদম আলাইহিস সালাম আড়াইশো, মুতান্তরে 350 বছর, উপরের দিক মুখ তোলে না লজ্জায়। কিসে লজ্জায়? এইভাবে রুচি, এইভাবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একই দোয়া পড়ছে 2.5 থেকে 350 বছর। নিচের দিকে মাথা করে, নিচের দিকে মাথা করে, মাটির দিকে মাথা করে, উপরে তাকান নাই। উপরে তাকাইলে আমার মুখ আমার আল্লাহ দেখবে। এই পাপিষ্ট মুখ আমি আল্লাহরে কেমনে দেখাবো? নিজেরে পাপিষ্ট মনে করেছেন, অথচ কোনো নবী পাপ করেন নাই। কোনো নবী পাপ করেন নাই। কোন নবী, নবীদের কি নাই? পাপ নাই, গুনাহ নাই। কিন্তু নিজেদেরকে তারা নিজেরা দোষী মনে করেছেন। 250 মতান্তরে 350 বছর পরে সাহস করে উপরের দিকে তাকাইছেন। আর কতদিন নিচে তাকায় থাকবো? উপরের দিকে তাকায় দেখে নীল আকাশের মাঝখানে গোল্ডেন কালারে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহ, তোমার নামের সাথে মুহাম্মদ নামটা কার? আর আল্লাহ ডাক দেয়া, তোমার সন্তানদের ভিতরে তোমার শ্রেষ্ঠ সন্তান তিনি। আল্লাহ পাক ডাক দিয়া যেই বলছেন, আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার সন্তানদের ভিতরে এত বড় সেরা তোমার প্রিয় মাহবুব আমি তো জানতাম না রে আল্লাহ। আল্লাহ পাক ডাক দেয়া, আদম রে, আমি যদি তারে না বানাইতাম তোমারেও বানাইতাম না। তোমারে বানাইছি তোমার বেটার কারণে। কতক বাপ আছে খালি নিজেই পুদ্দারি করে। বেটা খালি বাপ হইলে পুদ্দারি হয়, বেটার পুদ্দারি নাই। হ্যাঁ, বাপ হয়েছে চাঁদ উঠে গেছে, বেটার উপরে যা তা মুল্লা যাহাও। তোমার কবরের কাছে তোমার বেটা গেলে চোখ থেকে পানি বের হয়ে এই পর্যন্ত আসার আগেই তোমার কবর আজাব মাফ, এই হিসাব তোমার আছে? কথা কয় না। বেটার দাম আছে না নাই? তাইলে খবরদার বেটার উপরে জুলুম করবেন না। আর বেটা যারা আছো বাপ মার সাথে বেয়াদবি করবা না। সব কথা একতরফা ওয়াজ আমি করি না। কতজন আছে খালি বাপ মারি চাঁদে দেয়, পোলাপানের কোনো মানই দেয় না। কতক বক্তা আছে, এলা বক্তা হলি স্বার্থপর। কে লেগে জানেন? বুড়া শাসিত সমাজ, সভাপতি সেক্রেটারি সব হলে বুড়া। তা আমি বুড়া করে প্রশংসা করলে 2.5 বছর দেওয়া পাবো। শহীদুল্লাহ জিন্দিগি যে এলাকা একবার ওয়াজ করে ও এলাকার কারোর সাথে ফোন এই কথা কয় না। কেলে কয় না জানেন? ফোন দিলে ভাববো হুজুর বোনকে 2.5 বছরের দাওয়াত চায়, গোষ্ঠী গেলে দাওয়াত। আমি কারোর তেল মারি রে, পারলে আমারে মার, আমি মারতে রাজি নেই। সব কথা কি রাগ করেন? বলতে পারবে কেউ? বড় হুজুর আমার খুব মহব্বতের মানুষ। এই 1 বছর বড় হুজুরে ফোন দিছি, হুজুর বলতে পারবে আমার কথা? আমি যারে ছোট তার কাছে আমার আজীবন খিজি থাকবো। পারলে হেরা ফোন দি। আরে আমার পীর আমার ফোন দেয় মাঝে মধ্যে। ফোন দেখে, বাবা কই থাকেন আপনি? পীর সাহেব বলতে আমি দেই না। আমার ভাইরা, তাহলে কি আমাদের নবী এত বড় নবী এমন আর কেউ নেই। আবু জাহেল কাফের হয়েছে কি লেখন তো? কোরআন না মানার কারণে। আবু জাহেল কোরআনও মানত, সব মানত, আল্লাহ আছে। দিন ইব্রাহিমের উপরে থাকে, হজ করে, তাওয়াফ করে, সব মানে, আল্লাহ মানে। আল্লাহ মুহাম্মদ রে নবী বানাইছে, এইটা মানে না। শুধু আমাদের নবীকে না মানার কারণে আবু জাহেল
নাম ছিল আমার ভাইরা, নাম ছিল তার কি জানেন? হিশাম ইবনে ওমর, ওমর ইবনে হিশাম, হিশামের বেটা ওমর। এই হিশামের বেটা ওমরের জন্য নবী দোয়া করতেন, খাত্তাবের বেটা ওমরের জন্য নবী দোয়া করতেন, আর বলতেন আল্লাহ দুই ওমরের এক ওমরকে কালেমা পড়াইয়া দাও, যে কোনো একজনকে। আমার ভাইরা খাত্তাবের বেটা কালেমা পড়ছে, হিশামের বেটা পড়ে নাই। না পড়ার দুই কারণ, আমার ভাই খাত্তাবের বেটার মন ভালো আছিল, হিশামের বেটার মন খারাপ হয়ে আমার চাচির মতো। কার মতো? আমার ভাইরা আজও কোন মানুষ সবকিছু মানে, নবীরে মানে না, কাফের না মুসলমান। আমার ভাইরা ইহুদিরা বলে আমরা তাওরাত মানি, জুবুর মানি, ইনজিল মানি, সব মানি, 103 খানা মানি, কোরআন শরীফও মানি, কিন্তু জিবরাইল ভুল করে মুহাম্মাদের কাছে গেছে। শিয়ারা ভাই কথা কয়, শিয়ারা কয় আলীর কাছে ওহী নিয়ে যাওয়ার কথা ছিল, জিবরাইলের ভুল করে মুহাম্মাদের কাছে গেছে। আল্লাহর বলা জিবরাইল তোমার মতন ভূত দেয় নাকি? তোমার মতন জিবরাইল, জিবরাইল ভুল করে গেছে, কথা কয় না। হ্যাঁ ভাই, আমি যে দুই একটা শব্দ ছাড়ি, আমার পাবনার আঞ্চলিক শব্দ, এটা কিন্তু আমি ইচ্ছা করি ছাড়ি। আপনারা মনে করেন না যে ভাষা কম করে মনে করেন গ্যাটিস লাগাইছে, না, আমি ইচ্ছা করেই দিছি।